হ্যালো বন্ধুরা, আজকে আমি করব চাল কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি। এই চাল কুমড়োটা বেশ কচি আছে, আর এখানে একটু ডাল ভিজিয়ে রেখেছি, মুসুরির ডাল আর অড়হর ডাল। এটাকে বেটে নেব, আর আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরেকে পেস্ট করে নেব। এই যে চাল কুমড়োটা কাটা হয়ে গেছে, আর এদিকে ডালটাও আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ, সামান্য নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, আর দেব জোয়ান। দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। জিনিস দিতে ভুলে গেছি, এই যে আদা, কাঁচা লঙ্কা, জিরে যেটা আমি পেস্ট করেছিলাম সেটা এখানে অল্প দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। চলো এবারে বড়াগুলো ভেজে নেওয়া যাক। আমি একটা একটা করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, একটু সর্ষের তেল দেব, একটু পাঁচফোড়ন, একটু সর্ষে, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। একটুখানি হলুদ দেবো তেলের মধ্যে, না হলে মশলাটা না ছিটবে। এই যেখানে আদা আর কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা ছিল, এটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার চাল কুমড়োটা দিয়ে দেবো। একটু নুন দিলাম, আর দেবো একটু হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটাকে কমিয়ে একটু ঢাকা দেওয়া থাক, জল বেরিয়ে যাবে। যে চাল কুমড়োটা এবারে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে আর কি। এবারে একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। মোবাইলটা না কাছে নিয়ে যাওয়া যায় না, ভাপে না মোবাইলটার স্ক্রিনটা দেখা যায় না। একটু চিনি অ্যাড করে দিলাম। এবারে এই বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এইভাবে আপনারা একদিন করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবারে অল্প একটু জল অ্যাড করব, বড়াটা যাতে নরম হয়ে যায়। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে রাখবো, 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু ধনেপাতা। তো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই জানাবে অবশ্যই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই।